আজকে এটা প্রকাশ করছে এটা হ্যাঁ বলুন। আজ 7ই এপ্রিল 2025 আমরা এই মুহূর্তে উপস্থিত সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা 2025 বাংলা একাডেমি নন্দ রবীন্দ্র সদন চত্বরের 356 সাজবাতির লিটিল ম্যাগাজিন স্টলে। এইমাত্র এখানেই প্রকাশিত হলো সমাজকবি দীপক কুমার বণিকের একগুচ্ছ কবিতা, একটি প্রথম নতুন কবিতার বই। তো আমরা সকলেই তার এই যে নতুন প্রয়াস, এই কবিতার বইয়ের যে প্রকাশ খুবই আনন্দ করে, আমরা সহকারে সেটাকে আমরা গ্রহণ করলাম, খুবই ভালো লাগছে। আর দীপক বণিকের সাথে আমার পরিচয় বছরখানেক আগে, এবং তার কবিতা, পারিজাতের কবিতা, কৌশিক গাঙ্গুলির কবিতা সব যেন মিলেমিশে একাকার হয়ে আমার কাছে চলে এসেছে। আমি একটা পত্রিকা সম্পাদন করি, সংস্কৃতি বার্তা। সেই পত্রিকায় এবছরে যেমন পারিজাতের কবিতা স্থান পেয়েছে, তেমনি স্থান পেয়েছে দীপক কুমার বণিকের কবিতা। আগামী দিনে কৌশিক গাঙ্গুলির কবিতাও আমার হাতে এসেছে, সেটাও আগামী দিনে আমার পত্রিকায় স্থান পাবে। সত্যি এটা একটা খুবই আনন্দের ব্যাপার, গর্বের ব্যাপার, এটা অহংকারের ব্যাপার যে আমরা যে স্থানে আজকে এখানে উপস্থিত, মানে পশ্চিমবাংলার সাংস্কৃতিক প্রাণকেন্দ্র যাকে বলা হয়, সেই নন্দন চত্বরে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি। এই দীপক বণিক, সমাজকবি দীপক বণিকের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। উত্তর ওনার শ্রীবৃদ্ধি করি এবং আরও কবিতার বই যেভাবে লিখে চলেছেন বিভিন্নভাবে, আমরা উত্তরোত্তর তার শ্রীবৃদ্ধি কামনা করছি, এবং আগামী দিনে আরও অনেক তার কাব্যগ্রন্থ প্রকাশিত হবে এই আশা রেখে তার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।